বন্ধুরা সবাই কেমন আছো, কি করছো? এখন বাজে সকাল 11টার মতো। তো আমি এখন রান্না বান্না করছি। আজকে আমার সকালে স্নান হয়ে গেছে। তোমরা কে কী করছো অবশ্যই জানাবে। তো চলো দেখো আজকে কি রান্না করছি, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, দেখো আমার ভাত হয়ে গেছে। আর এই যে তোমার দাদাভাই এগুলো মায়া মাছ নিয়ে এসেছিলো, এই যে মায়া মাছ রান্না করছি। এই মাছ তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই একটু কমেন্টে জানিও। আমার তো বেশ ভালো লাগে এরকম ছোটো ছোটো মাছ ভাজা। আমার ছেলেও খেতে পছন্দ করে এই মাছ ভাজাগুলো। আর এদিকে আলু দিয়ে করব মাছটাকে। তো চলো রান্নাবান্না করে নিই। আর আলু ভাজা করব, ভাতের মধ্যে নিয়ে আলু সেদ্ধ দিয়েছি, ব্যাস। আর কিছু রান্না করব না, শর্টকাটে রান্না। যেহেতু লোক সংখ্যা বড় কম, তো আমরা এই 3 জন খাবো, তো বেশি কিছু রান্না করে লাভ নেই। রান্নাবান্না করে নিই। আজকে আমার সোনা বাবারও স্নান হয়ে গেছে, ঘরদোর এখনও কিছু গোছানো হয়নি। তো সকালবেলায় স্নান করে এসে বসেই ছিলাম, তো এতক্ষণ তো এই সময়মাত্র রান্না করতে গেলাম। তো রান্নাবান্না ঝট করে নিই। আর আমার সোনা বাবারও স্নান হয়ে গেছে, সোনা বাবাকে এবার ভাজা হয়ে গেলে মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দেবো, ঠিক আছে? এই যে স্নান করে বসে আছে, তো ছেলে এবার ভাত খাবে। ভাত হয়ে গেছে, মাছ ভাজা হলে ওকে মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দেবো। এখন ফোন দেখবা? ঠিক আছে, দিচ্ছি। দেখো বন্ধুরা, এদিকে ভাত হয়ে গেছে। আর এই যে মাছের ঝোল, এই যে আলু দিয়ে করেছি, এই যে কেমন হয়েছে জানিও। ছোটো মাছ ভাজা, আর এদিকে আমি আলু ভাজা করছি। এই আলুগুলো ছোট ছোট আলু, তো ওই জন্য গোল গোল করে ভাজা করলাম। ছেলেকেও ভাত খাইয়ে দিয়েছি, ও এখনই খেলো। এবার আমি এই আলু ভাজাটা নামিয়ে আমি তারপর খেয়ে নেব। চলো এখন যাচ্ছি ছাদে কিছু জামা কাপড় মেলে আছে, সেগুলো তুলে নিয়ে আসি, তা নাহলে টানা রোদ। তো এই যে ছাদে চলে এলাম। লিচুগুলো দেখো, এই যে এরকম বড় হয়েছে, এই যে। তো এই যে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, নিচেও কিছু মেলা আছে। এগুলো কালকেকার কাঁচা, এগুলো এমনি ছাদে ওপরকার ঘরে মেলা ছিল, তো এগুলোর জন্য ছাদেই দিয়ে গেছি। আর আমি এখন রোদে তেমন ছাদে জিনিস মেলি না, তা না হলে রোদে রং জ্বলে যাবে, সেই জন্য নিচেই। যে পাশের বাড়িতে এখানে মনে হয় কোনো একটা অনুষ্ঠান হবে, কি অনুষ্ঠান আমি ঠিকঠাক জানি না। আর এই যে দেখো ওদের গাছে কত আম ধরেছে। জামা কাপড়গুলো তুলে নিলাম, এখনও নিচে আছে, নিচেরগুলো সকালে সব একসাথে গোছাবো। বাবা ওপরে কি গরম, টিনের ঘর, রোদের তাপ, প্রচণ্ড গরম। দেখো ওপরের ঘর 2 দিন পরিষ্কার করতে পারিনি, আবার নোংরা হয়ে গেছে। ওপরের ঘরটাও পরিষ্কার করতে হবে, দেখি আর 2-4 দিন পর করবো। এখন অত রোজ নিচের কাজ করে উঠতে পারি না, আর এদিকে আসতেও তেমন ভালো লাগে না। দেখো গরমে ঘেমে যাচ্ছি। স্নানের পর তেমন কোনো কাজ করি না, স্নানের আগে যে সমস্ত কাজগুলো করে নিই। এগুলো এখন এই সিঁড়ির ঘরে রেখে দিলাম, এখানে থাকুক। এই যে এখানেই আমি রেখে দিই জামা কাপড় তুলে, গামলাগুলো এখানে রেখে দিই। আর এই যে এই প্যাকেটটার মধ্যে রাই আছে কিছু, বাবা দিয়েছে, ওই বাড়িতে গিয়েছিলাম কালকে, তো এগুলো আমি খাওয়ার জন্য দিয়েছে তরকারিতে। তো চলো এটা কোটোতে পরে ঢালবো। ওখানেও একটা কোটোতে রাই রাখা আছে, 1 কিলো মতো কিনেছিলাম আমি পাশের বাড়ি থেকে। এখানে লবণ আছে, বিস্কুট আছে, চানাচুর আছে, ছোলা আছে, ওই কোটোটাতে হলুদ আছে। এই যে এখানে কিছু মানে জামা কাপড় থাকে কিছু। আর এই যে এটাতে মুড়ি থাকে, এটাতে ময়দা থাকে। এখানে দেখো বিস্কুট আছে, জিরে আছে, মানে মশলাপাতি, মানে মুদিখানার কিছু যে সমস্ত বাজার থাকে, তো সেগুলো নিয়ে এসে এখানে রাখি। তো তেমন কিছু নেই, এই যে এই কটা জিনিস আছে। চলো আবার পরে দেখাচ্ছি। এখন বাজে দুপুর 1টা মতো, তো খুবই গরম লেগে গেছে। এখন শুয়ে মা ছেলেতে মিলে রেস্ট নেব।
তো এই যে বিছানা টিছানা সব গুছিয়েছি, আর ওদিকে গ্যাস মোছা হয়ে গেছে কিন্তু এখনও বাসন ধুইনি। তো একেবারে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর বাসন দেবো। তোমার দাদাভাই এখনও আসেনি, ততক্ষণ আমি আর আমার সোনাবাবা একটু শুয়ে পড়ি। যে আমরা এখন দুজনে শুয়ে আছি, ইয়া